গুড মর্নিং, নমস্কার। ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের 2024 এবং 2025 সালের পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। আমি আপনাদেরকে সেই সূচিটা জানিয়ে দেব। ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই অলিম্পিয়াড পরীক্ষা দিতে পারবে আমাদের সেন্টারে। আমাদের সেন্টার চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয়, পোস্ট অফিস চৌবেড়িয়া, থানা গোপালনগর, সাব ডিভিশন বনগাঁ। এই পরীক্ষার প্রশ্নপত্রগুলো ইংরাজিতে হয় এবং লেভেল 1, লেভেল 2, লেভেল 3 তিনটি লেভেলের পরীক্ষার মাধ্যমে পরীক্ষাটি শেষ হয়। লেভেল 1 এবং লেভেল 2 পরীক্ষা ক্লাস 5 পর্যন্ত হয় এবং 6 থেকে 12 পর্যন্ত ছেলেমেয়েরা লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এই তিনটি পরীক্ষা দিতে পারে। যারা খুব ভালো রেজাল্ট করে ইন্টারন্যাশনালি অলিম্পিয়াডে, যারা র্যাঙ্ক 1, 2 হয়, কয়েকটি সাবজেক্টের ক্ষেত্রে তাদেরকে ইংল্যান্ডে ঘুরতে নিয়ে যাওয়া হয়, নাসাতে নিয়ে যাওয়া হয়। কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে ঘুরতে নিয়ে যাওয়া হয় না, কিন্তু তাদের ক্যাশ প্রাইজ দেওয়া হয়। কখনো 50,000 টাকা ফার্স্ট প্রাইজ, কখনো 25,000 টাকা ফার্স্ট প্রাইজ, এরকম বিভিন্ন পুরস্কার আছে। আর যারা পরীক্ষাতে স্কুল টপার হয় তাদেরকে মেডেল, সার্টিফিকেট এগুলো দেওয়া হয়। এই নিয়ে বিস্তারিত আলোচনা আমার বিগত ভিডিওগুলোতে আছে, আপনারা সেটা একটু দেখে নেবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা আগে বলি। ক্লাস 1 এবং ক্লাস 2 ছেলেমেয়েরা 25টা প্রশ্নের উত্তর দেবে। ক্লাস 3, 4, 5 এরা 30টা প্রশ্নের উত্তর দেবে। ক্লাস 6, 7, 8 এরা 35টা প্রশ্নের উত্তর দেবে এবং ক্লাস 9, 10, 11, 12 এরা 40টা প্রশ্নের উত্তর দেবে। প্রত্যেকটি সাবজেক্টের জন্য এরকম নিয়ম। ক্লাস 1 to 25টা, 3 থেকে 5 30টা প্রশ্ন, 6 থেকে 8 35টা প্রশ্ন এবং 9 থেকে 12 40টা প্রশ্ন। টোটাল 100 নম্বরের পরীক্ষা। প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদাভাবেই পরীক্ষা হয় এবং সময় ক্লাস 1 এবং 2 40 মিনিট, 3 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য 50 মিনিট সময় পায়। পরীক্ষা হবে MCQ টাইপের। ওএমআর শিটে মার্ক করতে হয়। ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয়, ওএমআর শিট দেখতে কেমন, সেটা নিয়েও আমার প্রচুর ভিডিও আছে, আপনারা একটু দেখে নেবেন। এবছর যদি সুযোগ হয় তাহলে আবার আপনাদেরকে জানিয়ে দেব যদি কোনো চেঞ্জ হয়। এবার হচ্ছে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দেওয়া যায় সে বিষয়ে বলি। কম্পিউটার, ম্যাথামেটিক্স, সায়েন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জিকে, সোশ্যাল স্টাডিজ, হিন্দি, রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, ট্যালেন্ট হান্ট, STEM, এই 10টি সাবজেক্টের পরীক্ষা হয়। নভেম্বর মাসের 26 তারিখ থেকে ডিসেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত এই পরীক্ষাগুলি নেওয়া হয়। অলিম্পিয়াড কর্তৃপক্ষ 2টি ডেটে পরীক্ষা নেন। আমরা সেকেন্ড ডেট বেছেছি যাতে ছেলেমেয়েদের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ফ্রিলি ওরা এই পরীক্ষাগুলো দিতে পারে। এবার ডেটগুলো ঘোষণা করব। কম্পিউটার সাবজেক্টের পরীক্ষা হবে নভেম্বর মাসের 26 তারিখে। নভেম্বর মাসের 27 তারিখে হবে জিকে এর পরীক্ষা। নভেম্বর মাসের 28 তারিখে হবে হিন্দি পরীক্ষা। 26, 27, 28 কম্পিউটার, জিকে, হিন্দি। এবার ডিসেম্বর মাসের 2 তারিখে হবে সোশ্যাল স্টাডিজের পরীক্ষা। ডিসেম্বর মাসের 4 তারিখে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 5 তারিখে সায়েন্স, 9 তারিখে রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। ম্যাথামেটিক্স পরীক্ষা হবে ডিসেম্বর মাসের 10 তারিখে।
সমস্ত সাবজেক্টে পরীক্ষা দেওয়া যাবে, যেহেতু পরীক্ষা প্রশ্নগুলো হবে ইংরাজিতে। সেই জন্য সমস্ত ছাত্রছাত্রীরা যারা ইংরাজি মাধ্যমে পড়াশুনো করে না, বাংলা মাধ্যমে পড়াশুনো করে, তারা সব সাবজেক্টের পরীক্ষা দেবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ম্যাথ, সায়েন্স, ইংলিশ এবং রিজনিং অ্যাপটিটিউড এই সাবজেক্টের পরীক্ষা দেওয়া ছাত্র সংখ্যা খুব বেশি হয়। ম্যাথ এবং ইংলিশ বেশিরভাগ ছাত্র দেয়, বাকি সাবজেক্টের পরীক্ষাগুলো অল্প কিছু ছাত্ররা দেয়। তবে যে কোনো সাবজেক্টেই পরীক্ষা দেওয়া যাবে, আমাদের স্কুলে সেই ব্যবস্থা থাকবে। যদি ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম হয় কোনো একটি সাবজেক্টে, সেক্ষেত্রে আমরা আমাদের মতন করে পরীক্ষা নিয়ে নেব। সেই জন্য এই যে ডেটগুলোর কথা বলা হলো, এই ডেটগুলো একদিন দুদিন আগে পিছিয়ে করা যাবে, আমরা নিজেরা সেটা করে নিতে পারবো। যারা পরীক্ষা দেবেন অলিম্পিয়াড পরীক্ষা, ইতিমধ্যেই তারা হয়তো প্রস্তুতি নিয়ে রেখেছেন। রেজিস্ট্রেশন এখনও শুরু হয়নি। অনলাইনে রেজিস্ট্রেশন হয়তো শুরু হয়েছে, কিন্তু অফলাইনে রেজিস্ট্রেশন, যেটা স্কুলে এসে করতে হয় বা স্কুলের মাধ্যমে করতে হয়, সেটা এখনও শুরু হয়নি। 2-1 দিনের মধ্যে শুরু হবে। আমি আপনাদেরকে জানিয়ে দেব রেজিস্ট্রেশনের ফি কত, বিগত বছরের বই, যেটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার, এছাড়া আরও বই আছে, এক্সেলেন্স গাইড, কম্প্রিহেন্সিভ বুক, সমস্ত বই কেনা যাবে। আপনারা অ্যাপ্লিকেশান করলে ফি এবং বইয়ের টাকা জমা দিলে সেগুলো আমি দিল্লিতে পাঠাবো অর্ডার করে। দিল্লি থেকে বই আসবে, তারপর আপনাদেরকে দেয়া হবে। এই প্রক্রিয়ার মধ্যে অন্তত 20-25 দিন সময় লাগে। আরেকটা কথা আপনাদেরকে বলার আছে, যদি বাচ্চাদেরকে অলিম্পিয়াড পরীক্ষা দেওয়ান, তাহলে প্রথমে বা খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করবেন। যারা 2-1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন করবেন, তারা বেশি সময় পাবেন প্র্যাকটিস করবার জন্য। মোটামুটিভাবে 31শে আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। মার্চ মাসে এখন চলছে, যারা এপ্রিল মাসে অ্যাপ্লিকেশান করবেন তারা অনেকটা সময় পাবেন প্র্যাকটিস করবার। যারা আগস্ট মাসে অ্যাপ্লিকেশান করবেন তারা কম সময় পাবেন। আমার পরামর্শ হলো, রেজিস্ট্রেশন ওপেন হওয়ার সাথে সাথে আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন, বই কিনে নেবেন, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। এছাড়া বিভিন্ন সাবজেক্টের কিছু কিছু অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস আমি একটু সহায়তা করি, এগুলো একটু দেখিয়ে দিই। এই নিয়ে অনেকগুলো ক্লাসও রেডি করা আছে, আপনারা পুরনো ভিডিওগুলো দেখলে সেটা জানতে পারবেন। এবছরও যদি তেমন সুযোগ হয় 2-1টি ক্লাস নেব। ম্যাথ সাবজেক্টে অনলাইন ক্লাস নেওয়াই যায়। আমি বিভিন্ন এক্সপার্টের সঙ্গে কথা বলে চেষ্টা করব, তারা যদি রাজি থাকেন তাহলে অনলাইনে 2-1টা ক্লাস যাতে তারা নিতে পারেন সেই ব্যবস্থা। বিভিন্ন টিচার, বিভিন্ন স্কুলের যারা অনলাইনে কোচিং দিতে পারবেন, সামান্য কিছু সাম্মানিকের বিনিময়ে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই সাম্মানিকটা ছাত্রছাত্রীদের কাছ থেকেই নেওয়া হবে। যদি তেমন কেউ থাকেন যারা অনলাইনে ক্লাস করাবেন অভিভাবকদের মধ্যে, কিংবা অভিভাবকরা যদি এই এক্সট্রা অনলাইন ক্লাসের খরচ দিতে রাজি থাকেন, তাহলে অনলাইন ক্লাস করানো যেতে পারে। সেটা পরে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপাতত অলিম্পিয়াড পরীক্ষার ডেটগুলো আপনাদেরকে জানানোর ছিল, আমি জানিয়ে দিলাম। যারা এবছর অলিম্পিয়াড পরীক্ষা দেবেন তাদের জন্য আলাদা গ্রুপ তৈরি করা হবে। আপাতত আপনারা পুরানো গ্রুপের সঙ্গে যুক্ত থাকুন। আর একটা অনুরোধ করব, যারা এবছর পরীক্ষা দিতে চান বা যে সমস্ত অভিভাবিকারা ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়াবেন, তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ছাত্রছাত্রীর নাম, স্কুলের নাম, কোন ক্লাসের কোন সাবজেক্টের পরীক্ষা দেবে সেগুলো জানিয়ে দেবেন।
তাহলে আমার লিস্ট করতে সুবিধা হবে। এইটুকু বিষয় আপনাদেরকে জানানোর ছিল, আমি জানিয়ে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করব। এখন হোলির উৎসব চলছে, সকলকে হোলির শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।